এবার বাড়ি যাওয়ার আগেই মাকে বলেছিলাম, মা এবার বাড়িতে গিয়ে না নবান্ন খাবো। তো সেই মতো মা সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিল আগের থেকেই। নবান্ন কথাটি আমরা প্রায় অনেকেই জানি, অনেকের বাড়িতে এই উৎসবটি পালন করা হয়। যেহেতু আমার ঠাম্মা দাদু পূর্ববঙ্গের লোক, তাই আমার বাড়িতে নবান্নটি একটু ভিন্ন রকমের হয়। তার জন্য আমাদের মেন দরকার হয় নারকোল কোড়া, আদা বাটা আর আতপ চালের গুঁড়ি। মা প্রায় সব কিছু রেডি করে রেখেছিল, আর এদিকে মা নারকেল কোড়াচ্ছে আর আমরা বসে বসে সেটা খাচ্ছি। আমার সঙ্গে টিনেশিয়া যোগ দিয়েছে। তারপর মা নারকেল কোড়ানো হয়ে গেছে, এবার কাজ হচ্ছে সেটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নেওয়া। মিক্সার গ্রাইন্ডারে করলে কিন্তু খুব একটা ভালো হয় না। তারপর এই পাত্রে ভেজানো ছিল আগের থেকে চিনির জল, তার মধ্যে অ্যাড করা হয়েছে নারকেল বাটা, আদা বাটা আর এই আতপ চালের গুঁড়ি। বাস, তাহলেই রেডি হলো আমাদের নবান্ন। মিষ্টিটা দিতে হবে ঠিক স্বাদ মতো। ভাইকে দিয়ে টেস্ট করানো হলো, সে বলল বাস ওকে। এরপর আমি বসে পড়েছি খাওয়ার জন্য, সঙ্গে একটু মুড়িও নিয়ে নিয়েছি। অনেক কম লোক আছে যারা এইভাবে নবান্ন খায়, আমার কিন্তু বেশ ভালো লাগে।